হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো কত সহজ রেসিপি নিয়ে এসেছি, খেতে কিন্তু দারুণ মজার। দেখেই বুঝতে পারছো এটা কি, তাই না? এটা হচ্ছে মতিচুরের লাড্ডু। তার জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন আবার 1 কাপ পরিমাণ পানি নিয়ে আমি এটাকে অল্প অল্প করে মিক্স করব। তোমরা দেখেই বুঝতে পারছো একসাথে পানি দেব না, পাতলা হয়ে যেতে পারে। তাই এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে বেসন পানিটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। মতিচুরের লাড্ডু বানানো কিন্তু অনেক সহজ, তোমরা আজকে আমার রেসিপিতেই বুঝতে পারবে। আমি গুলে রাখা বেসনের ভিতরে দিয়ে দিচ্ছি ফুড কালার হাফ টিস্পুন, একটু কালার নিয়ে আসার জন্য। তোমরা না চাইলে স্কিপ করতে পারো। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম বেসনেরটাকে। এখন আমি তেল দিয়ে তাতে আমি এগুলোকে ফ্রাই করে নেব। তোমার যেমন খুশি তেমন তুমি ডিজাইন দিতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো এটাকে যখন ভালো করে এক সাইড ভাজা হয়ে যাবে এক পাশ, আমি তখন উল্টে দেব। খুবই সহজ একটা রেসিপি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যখন তখন বাড়িতে বানিয়ে খেয়ে ফেলতে পারবে মতিচুরের লাড্ডু। মেহমান আসলেও এটা বানিয়ে তুমি চমক দিয়ে দিতে পারবে। সবাই বিশ্বাসই করতে পারবে না এটা দোকান থেকে কেনা নাকি হাতে ঘরে বানানো। অবশ্যই তোমরা ট্রাই করবে। দেখো আমাদের এই যে মতিচুরের লাড্ডু বানানোর জন্য যে আইটেমটা দরকার, মানে বেসনের, সেটা আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে এইভাবে আমি কয়েকবার ভেজে নেব। যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক করনি, দেখতে দেখতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দেবে। পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দেবে, বেল আইকনটি, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে দৌড়ে চলে আসতে পারো তোমরা ভিডিও দেখার জন্য। দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ধারণা তোমরা এটা দেখার পরে না আজকে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবে। মতিচুরের লাড্ডু কত সহজ, কত সিম্পলভাবে তৈরি করেছি। এই যে আমরা এরকম করে বারবার একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা কিন্তু সুন্দর হবে, কোনো বেসনের একটা কাঁচা ঘ্রাণ থাকবে না। আমি তোমাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আমার ভিউয়ার্স আছো, আপু ভাইয়ারা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওটি ফুল ওয়াচ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে পারবে। তো কেমন, এখন থেকে ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, সুন্দর সুন্দর কমেন্টস করবে। তোমাদের সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যারা আমার বন্ধু আছো, কমেন্টস করছো না, চুপ করে দেখছো শুধু একটা লাইক দিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো ভাজা শেষ। এখন আমি তৈরি করে নিচ্ছি শিরা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি এখানে। যে দেখো চিনিটাকে আমরা সব কিছু মেজারমেন্টটা সমান সমান রাখবো। 1 কাপ বেসন, 1 কাপ পরিমাণ পানি, আবার শিরার জন্য আমরা 1 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তুমি রেশিওটা ঠিক রাখলে দেখবে তোমার সব কিছুই খেতে খুব ভালো হবে, বানানোটা ইজি হবে। আমি এখানে ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি। আমার দেখো শিরাটা কিন্তু একদম ফুটে উঠেছে। আমরা এত বেশি ঘন করব না, ঘন করলে লাড্ডুটা শক্ত হয়ে যাবে, দোকানের মতো সফট থাকবে না। যার জন্য আমরা এরকম করে নিচ্ছি ভালোভাবে। দেখো শিরাটা কমে গিয়েছে, পানিটা শুকিয়ে এসেছে। কিছুতে এটাকে দানা দানা হতে দেওয়া যাবে না, নেড়ে দিতে হবে বারবার করে। দেখে বুঝতেই পারছো কত সহজ, কত সিম্পল লাড্ডু বানানো ঘরে। এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হালকা একটু হাতে লেগে আসলে তখন আমরা চুলাটা বন্ধ করে এখানে দিয়ে দিচ্ছি লেবু, 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিয়েছি এই জন্য এটা দানা দানা হয়ে যাবে না, চিনিটা শক্ত হয়ে যাবে না। দেখো হালকা তাপ দিয়ে রেখেছি এখানে আমি এখন এগুলোকে সব ব্লেন্ড করে নেব। লাড্ডুটাকে তৈরি করার জন্য এটাকে আমরা মিক্সিং জারে নিয়ে
চপার দিয়ে একদম চপ করেছি, মিহি চপ। এটা তুমি বুন্দিয়া দিয়েও বানাতে পারে, বাট এটা ভেরি ইজি, খুব সহজে এভাবে বানানো। আমি এখন শিরার মধ্যে দিয়ে দিয়েছি পুরো গুঁড়ো করে রাখা লাড্ডুর লাড্ডুর কি বলে এটাকে, ঝুড়িটাকে। ঝুড়ি দিয়ে আমি এখন একটি প্যানে ঘি দিয়ে তাতে বেশ কিছু পরিমাণে কাজু বাদাম, কিশমিশ দিয়ে দিয়েছি। দেখো 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘির জন্য কিন্তু ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসবে, খেতেও একদম বেশ ভালো লাগবে। দেখো খুবই সহজ করে দেখিয়ে দিচ্ছি। যখন একটু হালকা বাদামি হয়ে আসবে তখন আমরা এটা প্যান থেকে তুলে নিয়ে গাজরের ভিতর দিয়ে দেবো। আমি দেখো এখানে কিছু কাজু বাদাম একদম মিহি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এটা মুখে লাগবে না, কিন্তু খেতে কিন্তু অনেক মজার হবে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, মিষ্টিটা যাতে ভালো করে গায়ে ঢুকে যেতে পারে, এবং বাদামটাও সব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। চুলার তাপ কিন্তু লো ফ্লেমে আছে, এখানে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। বেসনটার মধ্যে শিরাটা খুব ভালো করে ঢুকে যেতে হবে, এতে খেতে কিন্তু মজা হবে না। এদিকে তোমাদের খেয়াল রাখতে হবে, বারবার নেড়ে দিতে হবে যাতে করে পাতিলের গায়ে না লেগে যায়, সেদিকটাতেও খেয়াল রাখতে হবে। এটা বানানো সহজ, কিন্তু কিছু টিপস তোমাকে ফলো করতে হবে। এই যে নিচে লাগতে দেওয়া যাবে না, বারবার নেড়ে দিতে হবে, দেখতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। আমরা যে ঘি তেলের মধ্যে ভেজেছি ওটা থেকে বেশ তেল বের হয়েছে, যার কারণে আমাদের এক্সট্রা ঘি অ্যাড করতে হয়নি। এটা যত বেশি ভালো ভাজা হবে তত কিন্তু খেতে বেশি মজার হবে। আমরা কন্টিনিউ এটাকে একদম নেড়ে ভাজা ভাজা করে ফেলবো। শুধু খেয়াল রাখতে হবে যাতে হাঁড়ির গায়ে লেগে না আসে। দেখো আমি কীভাবে নেড়ে দিচ্ছি। যারা আমার পুরাতন আপু ভাইয়ারা আছো সবাই আমার ভিডিওটি দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্টস করবে। তোমাদের কমেন্টস পড়ে আমার ভীষণ উৎসাহ জাগে রান্না করার, এবং নিয়ে আসি তোমাদের জন্য মজার মজার খাবার। আমরা ঠিক লাড্ডুগুলোকে এরকম রূপে ধারণ করব, যেখান থেকে আছে সেখান থেকে বানিয়ে নিয়ে আসব। দেখো এখন এটাকে প্যান থেকে ঢেলে নিয়েছি। এখন আমি হাতে একটু ঘি মেখে নিলাম। যখন হালকা ওয়ার্ম থাকবে, গরম থাকবে, ঠিক তখন আমরা লাড্ডুটাকে বানিয়ে ফেলবো, নয়তো ঠান্ডা হয়ে গেলে আর এটা শেপে আসবে না। দেখো হাত দিয়ে চেপে চেপে এটাকে গোল রাউন্ড শেপ করে দিতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু হয়েছে, তাই না? ভীষণ মজার হয়েছে। যারা খেয়েছে সবাই বলেছে ভীষণ মজার ছিল লাড্ডুটা। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে কে কে এটা বানিয়ে খেয়েছো, তোমাদের কাছে কেমন লেগেছে। এত ইজি লাড্ডুর রেসিপি আমার ধারণা তোমরা আর কখনোই পাওনি। একে একে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। দেখো কতগুলো লাড্ডু হয়েছে আমার। মতিচুরের লাড্ডু এভাবে আমরা বাড়িতে বানিয়ে মেহমানদের সামনেও দিতে পারি, বাচ্চারাও খুব পছন্দ করবে। তুমি মিষ্টি চাইলে কম বেশিও করতে পারবে। একটু বেশি পছন্দ করলে তুমি 1 কাপের বেশি এখানে চিনি দেবে। আমি যেহেতু একটু কম খাবো তাই কমই দিয়েছি, বাট এই রেশিওটা ঠিক আছে, 1 কাপ পরিমাণে সব কিছু। সবাই আমার পাশে থাকবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে, ফুল ভিডিও ওয়াচ করবে। যারা দেখতে দেখতে এত দূর এসেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও এবং কমেন্টস করবে, জানাবে কেমন আছো, ভালো আছো কিনা, সুস্থ থাকবে। এবং তোমাদের জন্য সবসময় আমার শুভকামনা রইল। সবসময় যারা আমার পাশে আছো, সাপোর্ট করছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আমার লাড্ডুগুলো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেই রকম মজা হয়েছে। সেই স্বাদ বলে না, সেই স্বাদ হয়েছে। আর কেউ আমার ধারণা এখন থেকে লাড্ডু বাহির থেকে কিনে খাবে না, সবাই বাড়িতে বানিয়েই খাবে, এত মজার লাড্ডু। দেখো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
কিশমিশ, বাদাম, মানে সব জিনিসের একটা খুব সুন্দর সামঞ্জস্য রয়েছে এখানে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রুমস রেসিপির সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।